আল্লাহ তাআলা বলে, যারা বলবে আমার রব আল্লাহ, এ কথার উপরে যারা জীবনটারে মজবুত করে চালাবে, তাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। আল্লাহ বলে, আমি কুদরতে জিম্মায় তাদেরকে আমার জান্নাতের মেহমান খানায় নিব। ও দুনিয়ার মানুষ, একবার চিন্তা করে দেখুন যে আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। গাতাওয়াকুল মিকুনি গারু সুবহাসা মিরাসানাদ রিজকে তু আসলা মাকাম জুসবা কোচি সে মাখা আজিন সুজা ফদলে ও আমস্তে দর জুমলা জাহা। আল্লাহ তাআলা কি বললেন? যারা বলবে আমার আল্লাহ, এ কথার উপরে যারা জীবনটারে মজবুত করে চালাবে, তাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। আল্লাহ কুদরতে জিম্মায় তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান খানায় নিবে, আল্লাহর ওয়াদা। এখন দুনিয়ার মানুষেরা চিন্তা করতেছে, যদি বলে আমার রব আল্লাহ, তাহলে কথার উপরে ঈমান আনা হয়ে গেল। এখন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে কেমন করে, দুনিয়ার জমিনটারে কেমন করে আমাদের চালাবে? অনেক মানুষের ভেতরে ঈমান নাই, আল্লাহর প্রতি বিশ্বাস নাই, আল্লাহ কেমন ক্ষমতাওয়ালা এটাও আল্লাহ তাআলার বান্দাদের ভেতরে খবর নাই। দুনিয়ার জমিনে এমনও বান্দা আছে যেটা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না। দুনিয়ার জমিনের মানুষ একটু চিন্তা করে দেখবেন, দুনিয়ার জমিনে এত সুন্দর বড় সাদা আকাশ আমরা দেখতে পাই। এই আকাশটা আল্লাহ রাব্বুল আলামিন বিনা খুঁটিতে আটকায় রেখেছে। এত সুন্দর জমিন আমরা দেখতে পাই, এই সুন্দর জমিনটা কিন্তু একটা দিন নড়াচড়া করে নাই। আমার আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা এই সুন্দর আকাশ দেখো, জমিন দেখো, এই জমিনের ভিতরে কত সুন্দর সুন্দর ফুল ফল আছে। দুনিয়ার জমিনটা এমন একটা জায়গা, এই দুনিয়ার জমিনে কুদরত দেখে দেখে, আল্লাহ তাআলার কুদরতকে দেখে দেখে যারা আল্লাহর পরিচয় নিতে পারে না, তারা দুনিয়ার জমিনে মানুষ না, তারা মানুষের রূপে চতুষ্পয়ী জন্তু। আল্লাহ তাআলা বলে, আফালা তাতাফাক্কারুন আফালা তাআকিলুন আফালা তুবসিরুন। এ দুনিয়ার মানুষ, আফালা তাআকিলুন, আল্লাহ তাআলা আকল দিয়েছে, ব্রেন দিয়েছে, বুদ্ধি দিয়েছে। এই বুদ্ধি দ্বারা তোমরা কি করবে? আফালা তাতাফাক্কারুন, দুনিয়ার জমিনে ফিকির করো, চিন্তা করো, ধারণা করো যে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাদেরকে ব্রেন দিল, বুদ্ধি দিল। এই বুদ্ধিটা কেন দিয়েছে? চিন্তা করার জন্য দিয়েছে। আফালা তুবসিরুন, দুনিয়ার জমিনে একটু টাকা দেখো, দুনিয়ার জমিনে আল্লাহর কুদরত দেখা যায়। এই আল্লাহর কুদরত গুলোকে দেখে দেখে যারা আল্লাহর পরিচয় নিতে পারে না, তারা মানুষ না, তারা মানুষ রূপী চতুষ্পয়ী জন্তু। দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো মানুষকে খানা দেয়, রুজি দেয়, এটাই আমাদের বড় ভাগ্য। দুনিয়ার জমিনে আল্লাহর প্রতি আমাদের ঈমান নাই বান্দা। একবার সত্য করে বলবেন, দুনিয়ার জমিনে আমরা যে নিজেরা এত বেঁচে আছি, আমাদের নিজের ধারণা হলো যে আমরা খাটি খাই, আমরা ব্যবসা করি, আমাদের এই কারণে আমরা বেঁচে আছি। অনেক বান্দা তো বলে, যদি দুনিয়ার জমিনে ব্যবসা না করি তাহলে কেমন করে চলবো? দুনিয়ার জমিনে যদি ফল ফসল আদির জন্য যদি আমরা জমি না করি তাহলে কেমন করে চলবো? এমনও আমরা দুনিয়ার জমিনে মানুষ আছে যাদের ঈমান আল্লাহর প্রতি নাই, বিশ্বাস আল্লাহর প্রতি নাই। দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা জায়গাতে পাঠিয়েছে যেটা হলো ভারতবর্ষ। এই ভারতবর্ষের মাটিতে দুনিয়ার জমিনের প্রথম একজন মানুষ, যার নাম হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়ার জমিনে আদম নবী, তিনি হলেন প্রথম মানুষ, প্রথম নবী जिनार मा नाई बाबा नाई আল্লাহ তাআলা কুদরতি শক্তিতে মাটি দ্বারা তিনাকে সৃষ্টি করেছেন। ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
যখন জান্নাতের ভিতরে ছিলেন, জান্নাতের ভিতরে একটা লেখা উঠতো, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নবী ওই লেখাটার দিকে লক্ষ্য করলেন। লক্ষ্য করার পর তিনি দেখলেন যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে ডাকলেন, ডাকার পরে বললেন, আদম নামে সর্বপ্রথম তুমি আমায় বানাইয়া তোমার সাথে কাহার নামটা লিখিলা রাখিয়া। আল্লাহ বলে, বন্ধু আমার মুহাম্মদ আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হতো। আদম নবী বলেন, আমি আল্লাহ তাআলার কাছে শত শত বছর ধরে কাটাইলাম, তবু আল্লাহ আমারে যে স্বাধীনতা দেয় নাই, ওই স্বাধীনতা দিয়েছে বিশ্ব নবী মুহাম্মাদের উম্মতের দলের। বলে, কেমন স্বাধীনতা ও মুহাম্মাদের উম্মতের দল, একটু ভালো করে শুনবেন। আদম নবী বলেন, দুনিয়ার জমিনে আমি আদম নবী যেমন স্বাধীনতা পাই নাই, তার চাইতে বেশি স্বাধীনতা পেয়েছে বিশ্ব নবী মুহাম্মাদের উম্মতের দল। দুনিয়ার জমিনে এবার আদম নবী তিনি শোনাইতেছেন, আমি আদম নবী হওয়ার পর একটা ভুল করেছি, মার্জিত ভুল মার্জিত নয়, যেটা জেনে বুঝে করি নাই, না জেনে হয়ে গেছে। জান্নাতের ভিতরে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি গন্ধম ফল খেয়েছি। এই গন্ধম ফল খাওয়ার কারণে আল্লাহ তাআলা আমার শরীর থেকে পোশাক খুলে উলঙ্গ করে দিল। কিন্তু দুনিয়ার জমিনে কোন মুহাম্মাদের উম্মতের দল জেনে বুঝে যদি ভুল করে, তবুও তার শরীর থেকে পোশাক খোলা হয় না। এত সুন্দর তার অধিকার দুনিয়ার জমিনে। আদম নবী হওয়ার পর আমি জান্নাতের ভিতরে এই স্বাধীনতা পাই না।